এখানে জোরেই চালায়। কোথায় 20,000 লেখা? আমার লেখা বাকি আছে। গুড মর্নিং, চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। তো ভগবানের আশীর্বাদে সবার খুব ভালো কাটুক, মঙ্গলময় হোক সবার, সেই শুভেচ্ছা রইল। আমি ছোটোবেলা থেকে জেনে এসেছি রথের দিন খুব বৃষ্টি হয়, মানে হবেই আর কি। রথযাত্রায় বৃষ্টি হবে না এমনটা হয় না। রথযাত্রায় বৃষ্টি, রথযাত্রায় পাঁপড় ভাজা, তারপরে জিলিপি, আর ওইদিকে আমাদের উত্তরবঙ্গের দিকে হচ্ছে লটকা বলে একটা ফল পাওয়া যায়। জানি না অন্য কোথাও অন্য কোনো নাম আছে কি না, সেটা আমি বলতে পারবো না। তবে আমাদের দিকে লটকা বলে। মানে এই রথযাত্রা মানে রথ মানে এগুলো থাকবে, এগুলোকে ঘিরে রথ। তো যাই হোক, যেটা বলছিলাম যে রোদ বৃষ্টি হয়, বাট কলকাতাতে আমাদের এখানে যে অবস্থা উল্টো হয়ে গেছে। মানে এই দেখো, আলোতে কিছু দেখাই যাচ্ছে না, এখান থেকে পুরো সাদা হয়ে আছে, মানে পুরো রৌদ্রু। বৃষ্টি হবে বলে তো কিছু মনেও হচ্ছে না। তবে হ্যাঁ, উত্তরের দিকে খুবই বৃষ্টি হচ্ছে, অতি ভারী বৃষ্টিপাতই হচ্ছে, এটাও খারাপ লাগছে। রাস্তাঘাট একদম জলমগ্ন ওদিকটাতে। ওই যে ঝিলটাতে ওই হলুদ রঙের একটা বাড়ি আছে, যেন রোদের মধ্যে দেখতে পাচ্ছ না, যাই হোক ওইখানে একটা মন্দির আছে, গৌরীয় মঠ আছে, সেখানেও রথযাত্রা হবে, রথ উৎসব হবে। সন্ধ্যার দিকে গেলে যেতেও পারি না। এর কলিকের বাড়িতে যাওয়ার সময় যেখানে একদম রাস্তা জলে ভরে গেছিলো, দেখাচ্ছিলাম টোটো দিয়ে আসার সময়, ওইখানে একটা কালী মন্দির আছে, সেইখানেও রথ উৎসব হয়। ঠিক আছে, এখন 8:30 বাজে, 8:15 মতো বাজলো। আর গল্প করি না, রেগুলার যা কাজ আছে সেটাতে লেগে পড়ি। চলো থাকো সারাদিন আমার সাথে। এই সকাল সকাল ব্রেকফাস্টের আয়োজন চলেছে। প্রথমে ভাবছিলাম যে মুড়ি খাবো এটা দিয়ে, তো এটাও সাফিসিয়েন্ট, মানে ভিজিয়েওছি কিন্তু এটা সাফিসিয়েন্ট নেই, তো ঠিক আছে। তারপরে ভাবলাম একটু পরোটাই করি, পরোটা খাওয়াই হয় না আমাদের। পরোটা হালকা তেলে, লুচিটা করলে তো ডোবা তেল হবে, তো ভাবলাম ঠিক আছে হালকা তেলে পরোটাটাই করি। যাই হোক, আমাদের তো আটা দিয়েই পরোটা করতে না সময় লাগে, মানে একটা একটা করে সেঁকতে। আর আমি তো ওই ডোবা তেলে করি না, বা বেশি তেল দিয়ে করি না, অল্প অল্প তেল দিয়ে করি, তো আর টাইম বেশি লাগে। এই হচ্ছে ব্রেকফাস্ট, দেখলেই এতক্ষণ বানালাম পরোটা। এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার রান্না বান্না শুরু করব। আজকে রোববার, জানোই চিকেন হবে। গতকাল রাত্রে বাজারে গিয়েছিলাম, কিনে নিয়ে চলে এসেছি। তো চিকেন রান্নার মোটামুটি কিছু রেডিও হয়ে গেছে, দেখাচ্ছি। এই পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে আলু কেটে ধুয়ে রাখা হয়েছে, এটা ইয়েতে দিয়ে দেবো, এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। এখানে টমেটো, আদা রসুন সব পেস্ট করা আছে, যদিও আমি আলাদা করে রসুন বা আদা পেস্ট করে রেখেই দিই। আর এখানের মধ্যে টমেটো, পেঁয়াজ, এসব, কাঁচা লঙ্কা একটু দেওয়া আছে। এই হচ্ছে চিকেন। এবার এটাকে একটু জাস্ট নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেব। রান্না বসে গেছে আমাদের, চিকেন হবে, বেশি কিছু হবে না। কিছু সবজি রয়েছে। বৃষ্টি পড়ে নাকি? ওই যে বৃষ্টি পড়ছে, রথের দিন বৃষ্টি হবে না এমনটা হয় নাকি? বৃষ্টি পড়ছে, দাঁড়া জামা কাপড় তুলি 1 মিনিট, একটু শুকনো জামা কাপড়গুলো ভিজে যাবে, আমি তুলে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। রথ আর বৃষ্টি হবে না এমনটা হয় না। আমরা সকালবেলায় বলছিলাম না যে রথের দিন একটু হলেও বৃষ্টি হবে। বসিয়ে দিয়েছো? দেখি আলুটা, আর আলু ভাজতে হবে না, হয়ে গেছে আলু। আজকে কি একদম তেল ছাড়া না একটু সামান্য আছে? অল্প তেল আছে। আজকে যথারীতি আবার রান্না করছে, আমি করছি না। সবে বসিয়েছে, দেরি আছে এখনো। এখন কটা বাজে? 11:30। আর ওদিকে রান্না সবে বসলো।
টায়ার্ড টায়ার্ড লাগছে, তাই শুয়ে পড়েছি। রান্না নেই, সেটাও একটা ব্যাপার। হয়েছে? ভাত বসিয়ে দিলে? স্নান পুজো কমপ্লিট হলো, 2টো বাজে। ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে, এখন সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই গাছটাকে নিয়ে আসলাম ওপর থেকে, এখন অনেকটা বড় হয়ে গেছে। ফুল কবে ফুটবে জানি না, আগে তো ভালো ফুল ফুটতো, এটাকে ঠিকমতো রাখতে হবে। তো যাই হোক, এই যে ওয়েদারটা দেখো, সকালবেলা যেরকম রোদ্দুর ছিল এখন আর একদমই নেই, একটু 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 বৃষ্টিও হচ্ছে। মানে রথ বলে কথা, রথের দিন বৃষ্টি হবে না এমনটা তো আর হয় না। তো ওইরকম ওয়েদার হয়ে গেছে। তো যাই হোক, বেশ আরাম লাগছে। পুজো দিলাম, মনে হচ্ছে একটু বসি, একটু 5-10 মিনিট আরাম করি, কিন্তু উপায় নেই, 2টো বেজে গেছে, তো খেতে দিতে হবে। সবার খিদে পেয়ে গেছে। তো যাই, খাওয়া দিয়ে কমপ্লিট করি খাওয়া দাওয়া। এই দুপুরে খাওয়া দাওয়া এখন শুরু হয়ে গেল, শুরু তো হয়েই গেছে। ওরা তো খাচ্ছে, আমি বসবো। আজকে আর কিছু রান্না করিনি, কালকের ওই একটু আলু করলা ভাজা ছিল, তো যাই হোক সেটা ওদেরকে দিয়ে দিয়েছি, আমি আর নিইনি। আর এই একটু ডাল আছে, আর এই ভাত। এই মনে করো না যে এইটুকু ভাত নেবো না, আর একটু নেবো, কিন্তু আসলে আমার গরম গরম খেতে ভালো লাগে। আর এখন ফ্যানটা চলছে, ভাত ঠান্ডা হয়ে যাবে। আমি তো গরম গরম মাংসটা দিয়ে একটু ভাত খাবো, ওই জন্য ওই বাকি ভাতটা আনলাম না। ফ্যান চলছে, ঠান্ডা হয়ে যাবে। তো এখানে একটু ডাল যদি দাও তো দিয়ে দাও, তাহলে এটা দিয়ে একটু খেয়ে নিই। বেশ 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 ভালোই হয়েছে, ভালোই হয় আর কি। আমাদের মাংস হলে তো আর কিছু লাগে না, ওই জন্য বেশি তরকারি করলেও কোনটা ছেড়ে কোনটা খাবো এরকম একটা ব্যাপার থাকে, যার জন্য আজকে আর কিছু করা হয়নি। বাবু বললো যে না, শুধু মাংস দিয়ে খাবো। কেমন লাগলো তোমার নিজের হাতে রান্না? আমার ভালো লাগছে। ঠিক আছে, চলো খেয়ে নিই। গুড ইভিনিং। এখন 7:30 বাজে, আমরা একটু বেরোচ্ছি জগন্নাথ দেবের রথযাত্রায়। ওবেলাতেই বলেছিলাম যে দেখি বিকেলে কোথাও যদি যাই, তো রথ আর টানতে যেতে পারলাম না, মানে টাইমটা ম্যানেজ করতে পারলাম না। তো যাই হোক, এখানে মেলাটা একটু ঘুরে আসি, এই আর কি। তো তাই বেরোচ্ছি। বাবুর বাবা যাবে না, ও একটা অন্য কাজে গেছে, আমি আর বাবু বেরোচ্ছি। চল এবার যাই, একটু ঘুরে আসি, এই আর কি। আমরা বেরিয়ে পড়েছি, আর ওই দেখো ছোট বাচ্চাদের হাতে রথ, তারা রথ টানছে, ওই যে লাল রঙের টোটোটার জন্য দেখা গেল না। যাই হোক, এরকম না হারা রাস্তা জুড়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সব রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর এদিকে আমরা টোটো করে আর যাইনি, বাবু বললো না টোটো করে যাব না, চলো শর্টকাট রাস্তা আছে, হেঁটেই যাই। তো হাঁটছিলাম, ভালোও লাগছিলো। আর রাস্তায় প্রচুর লোকজন, তো বেশ মজা লাগছিলো। আর উৎসব হলে তো মজা লাগেই না। তো এই হাঁটতে হাঁটতে চলেও এসেছি, খুব একটা দূরে নয়, কাছেই। এই জায়গাটার নাম হচ্ছে বেথুয়াতলা কালীবাড়ি, এই কালী মন্দির রয়েছে। আর আজকে এখানে রথ আসবে, মানে আজকের জন্য এটা জগন্নাথ দেবের, মানে এই কদিনের জন্য এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো রথ এখনও এসে পৌঁছয়নি, আর আমরা চলে এসেছি। তো আমরা এসে প্রথমে মন্দিরেই ঢুকলাম, মন্দিরে মায়ের মুখ দর্শন বা অন্যান্য দেবীর অধিষ্ঠিতা রয়েছেন তাদেরকে প্রণাম করে তারপর মেলায় ঢুকবো। মেলাটা এই মন্দিরের পেছন দিকে একটা মাঠ রয়েছে, সেই মাঠের মধ্যে আয়োজন করা হয়েছে। আর এদিকে এখানে পুজো চলছে, প্রচুর ভক্তের সমাগম। তো এখানে আমরা পুজো প্রণাম করলাম, করে প্রসাদও নিয়ে নিলাম। এবার প্রচুর ভিড়ের মধ্যে আমি চেষ্টা করেছিলাম ঠাকুরের মুখ দর্শন তোমাদেরকে মানে করানোর জন্যে, কিন্তু যাই হোক এত ভিড়ে ঠিকঠাক ধরতে পারিনি, তাই ভালো মতো ঠাকুরের প্রতিমাটা তোমাদের দেখাতে পারলাম না। তবে ভবিষ্যতে কখনো গেলে আবার দেখাবো। সবসময় মানে প্রত্যেক দিনই ওখানে পুজো হয়, তো অনেক সময় ওদিক দিয়ে যাই, গেলে নিশ্চয়ই দেখাবো। তা এই মন্দিরে আর
একটা সাইডে শিব মন্দিরও রয়েছে, বাবা ভোলেনাথের শিবলিঙ্গ। সেখানে প্রণাম করে পেছনের দিকে চলে আসলাম। এখানে সংকটমোচন পূজিত হন, তো এখানেও একটু আমরা প্রণাম সেরে নিলাম। এদিকটা একটু পেছন দিকে বলে একটু ভিড় কম রয়েছে। মন্দির দর্শন করলাম, করে এবার মেলার দিকে যাচ্ছি। ওইখানে মন্দিরটা ছিল, ওটা দর্শন, ওখানে সব ওখানেই মেন আর কি পুজোটা। বেথুয়াতলা কালীবাড়ি বলে, তো ওখানেই পুজো হয় আর কি, রথটা সেখানেই ওঠে। দর্শন করে এবার মেলার দিকে যাচ্ছি। বাপ, এটা বাচ্চাদের গাড়ি। বাচ্চা কোথায়, বড়রা উঠে যা, উঠবে উঠবে বাবু নাগরদোলায় চড়বে, বাবু নাগরদোলায় চড়বে। কোথায় 20,000 লেগে লেখা বাকি আছে তো আয় দিকে, বাবু নাগরদোলায় চড়বে, চড়বে তো চড়। গাড়ি জোরে জোরে চালায় বাচ্চারা, না না জোরেই চালায়। তাই এগুলো বেশি বড় না, আমাদের রাসমেলাতে যেগুলো শোনা অনেক উঁচু উঁচু ছোট ছোট লাগে দেখতে, দেখছিস তো বোধ হয়। এই হচ্ছে মালাই চা, কি দিয়েছে এটাতে, মালাই সর নাকি, তেমন কিছু না, মালাই চাটা খাইনি। রথের মেলা হিসেবে বেশ বড়ই মেলা, মেলাটা নেহাত ছোট নয়, অনেক ধরনের নাগরদোলা তো রয়েছে, বাচ্চাদের আরও বেশি রাইড ফাইড রয়েছে, সেগুলো সবটা ভিডিওতে তোলা সম্ভব হয়নি। আর চারিদিকে যা হয় দোকানপাট, আর প্রচুর ভিড়, এক তো গরম, তার মধ্যে প্রচুর ভিড়, প্রচুর খাওয়া দাওয়ার দোকান, যে দোকানেই যাই খালি লাইন দিতে হয়। আর আমরা মহিলারা, আমাদের তো এরকম দোকান, স্টেশনারির দোকান দেখলেই দাঁড়িয়ে পড়তে ইচ্ছে করে, আর খুঁজে খুঁজে কিছু বের করেও নিই, টুকটাক কিনেও নিই আমরা। এটা তো অনেকটাই ছোট, ভেঙে যাবে, এত ঢুকবে। হ্যাঁ সে বুঝেছি, এই যে এটা আমি ভাবছিলাম কানের, হ্যাঁ আমি ভাবলাম কানের না আংটি, ভাল লাগে কিনা সেটা ভাবছি। হাতা নিন 20 টাকা, যেটাই নিন আরেক প্রতিটি জিনিস 20 টাকা এবং 25 টাকা। মেলায় যাবো আর খাবো না সেটা তো হয় না, তাই অনেক দোকান ঘুরে টুরে শেষে এখানে একটু ভিড় কম আছে বলে এখানেই দাঁড়িয়ে পড়লাম। তো দাঁড়িয়ে এখানে দুটো চিকেন পকোড়া নিলাম, আর চিকেন পকোড়াগুলো দেখো কত বড় বড়, হ্যাঁ বেশি দাম না, 20 টাকা করে পার পিস। তো দুজনে দাঁড়িয়ে ওটাই খেয়ে নিলাম, পরে বাড়ির জন্যও নিয়ে এসছি। ওই তো দোকানটায় যা, দিয়ে যা আমাকে। ভিড়ের মধ্যে গরমে ঘুরতে ঘুরতে একদম প্রচুর জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই জল কিনতে বাবাকে পাঠিয়েছিলাম, কিন্তু কোথাও আর প্লেন জল আর পাওয়া গেল না, তো অগত্যা এই কোল্ড ড্রিঙ্কই কিনতে হলো, আর সেটা দিয়ে আপাতত তৃষ্ণা নিবারণ করা হচ্ছে। সবই মিষ্টি হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কগুলো খুব মিষ্টি হয়ে গেছে। বলতে যে নেই, লাইনে দাঁড়িয়েছি জিলিপি কিনবো, লাইন দিয়ে লাইন পড়ে গেছে জিলিপি। এটা ওটা ঠিক আছে, চলো চাই। টোটো মোটো কিছুই পেলাম না, এবার হাঁটতে হাঁটতে বাড়ি ফেরা, অনেক রাত হয়ে গেল, 9টা বেজে গেল। এদিকে রুটিও পাওয়া যাবে না আজকে, ও ফোন করে বললো,
আবার রুটি নিলাম, লাইন দিয়ে জিলিপি কিনলাম, তো কি হবে, লেট তো হবেই, যাওয়া হলে 4 টাকা করেই নিল। জিলিপি কত 4 টাকা করে? আমি ভাবছি ইসের কথা বলছিস। জিলিপি বুঝছি, 200 টাকা কিলো জিলিপি, 200 টাকা কিলো। তাও লাইন দিয়ে ভালো নয়, ভাঙা ভুঙা যা পাচ্ছে দিয়ে দিচ্ছে। এটাকে ওই রে, এতক্ষণে ঘরে চলে আসলাম, ঘরে ঢুকলাম সবে। উফ, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, টোটোটা পেলামই না। একটু কিনে নিয়ে এসেছি, আর একটু কি বলে এটাকে, ভুলেও গেলাম তারা হয়ে, কি বলে, কাটলেট কিনে নিয়ে এসেছি। আর যেগুলো যেগুলো কিনলাম, এই দুটো কিনেছি চা খাওয়ার জন্য। তো আমার ছোটো ছোটোগুলো দেখতে ভালো লাগে, তার জন্য এরকম একটা প্লেট কিনে নিয়েছি। বেশি দাম না, মাত্র 25 টাকা দাম। তবে এগুলো 20 টাকাতেই পাওয়া যেত আগে, এখন 25 টাকা দাম করে দিয়েছে। এই একটা কিনেছি ছোট্ট, কিছুই না, এগুলো কেনারও কিছু না, গেছি খালি হাতে আসবো, ওই একটা কিছু টুকটাক কেনা এই আর কি। খুব লেজি আসলে, এগুলো ওই অকেশনালি ভালো লাগে এই আর কি। ওই কিনলাম, এইটার দাম 150 টাকা, মানে কী অবস্থা। আর এটার দাম তো বললো 40 টাকা। তো যাই হোক, সব কিছু মিলে আবার 150 টাকা দিলাম। তবে আমি বললাম এটা 100 টাকা, এটা 40 টাকা না। ঠিক আছে, চল, অত ভাবলে হবে না। এই জিনিসটা দেখো, এইটা কিন্তু কিনেছি, এটা আর একটু বড়, আমার খুব অনেক দিন থেকে শখ, কিন্তু বড় পেলাম না। এটা আর একটু বড় হলে খুব ভালো লাগে দেখতে। তো চলো আর দেরি করি না, এবার চেঞ্জ করি। বেশি কথা বলবো না, আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগে। আর তার আগে অবশ্যই বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও, তাহলে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে পারবো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো, কিন্তু তোমরা অনেকেই প্রচুর মানুষের ভিডিও দেখছো, ভালো লাগছে অবশ্য, তোমরা ভিডিওগুলো দেখছো, এটাই ভালো লাগছে, তোমাদের কাছে পৌঁছতে পারছি। তবে আর একটু ভালো লাগবে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর লাইকটা একটু দেখছো তো, একটু লাইকটা করো। মানে লাইকের রেশিওটা খুব কম, যদি ভিউজ আর লাইকের রেশিও করা যায় তাহলে প্রচুর কম, মানে সবাই দেখছো কিন্তু কেউ আর মানে লাইক করা হচ্ছে না আর কি। যাই হোক, আশা করি এরপরে করবে। তো ঠিক আছে, রাখছি আজকে, ভালো থেকো তোমরা, গুড নাইট।